আজ মে 21 2025 ইউরোপা লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। এই ফাইনালে ইংলিশ প্রিমিয়ার লিগের শক্তিশালী দুটি টিম মুখোমুখি হয়েছিল, টটেনহাম এবং ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহাম ম্যানচেস্টার ইউনাইটেডকে 1-0 গোলে পরাজিত করতে সক্ষম হয়েছে। এর সুবাদে টটেনহাম 2008 সালের পরে কোনো একটি ট্রফি জয়লাভ করতে সক্ষম হলো। যদিও টটেনহাম এবং ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগে খুবই জনপ্রিয় দল, কিন্তু বর্তমান যে মৌসুম চলতেছে সেই মৌসুমে ওদের পারফরমেন্সে সেটা প্রমাণ করে না। ওরা ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে একেবারে নিচের দিকে রয়েছে। কোনো রকম রেলিগেশন জোন থেকে ওরা একটু উপরে থাকতে সক্ষম হয়েছে। আমার মনে হয় টটেনহাম 17 নম্বর পজিশনে রয়েছে এবং ম্যানচেস্টার ইউনাইটেড 16 নম্বর পজিশনে রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে 20টি টিম খেলে থাকে। 20টি টিম থেকে একেবারে তলানির 3টি টিম সেকেন্ড ডিভিশনে রেলিগেটেড হয়ে যায়। তো টটেনহাম এবং ম্যানচেস্টার ইউনাইটেড বলা যায় কোনো রকম এই মৌসুমে সার্ভাইভ করতে সক্ষম হয়েছে। নেক্সট মৌসুম ওরা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবে। কয়েক বছর আগে যদি এই কোয়েশ্চেন করা হতো কোনো ইংলিশ প্রিমিয়ার লিগের খোঁজখবর রাখেন এমন কাউকে, তাহলে ভুলেও এরকম কোনো প্রেডিকশন সম্ভব হতো না, কিন্তু এটা সম্ভব হয়েছে এই মৌসুমে। বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহাম খুবই খারাপ সময় পার করতেছে, কিন্তু এই ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহাম ইউরোপীয় লিগে ফাইনাল খেলতে সক্ষম হয়েছে। ইউরোপা লিগ হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের 3টি কম্পিটিশন হয়ে থাকে। এর মধ্যে দ্বিতীয় সারির কম্পিটিশন। উয়েফা এই 3টি কম্পিটিশন করিয়ে থাকে। চ্যাম্পিয়ন্স লিগের কথা সবাই জানেন, এবং দ্বিতীয় সারির টিম গুলো যে কম্পিটিশনে অংশগ্রহণ করে সেটি হচ্ছে ইউরোপা লিগ, এবং গত কয়েক বছর থেকে আরেকটি কাপ ওরা খেলাচ্ছে, সেটা হচ্ছে কনফারেন্স লিগ। সেটা তৃতীয় সারির যে সমস্ত দলগুলো আছে সেগুলোকে দিয়ে খেলানো হয়। ঐতিহাসিকভাবে ইউরোপা লিগ তেমন জাঁকজমকপূর্ণ নয়, যদিও বিগত কয়েক বছরের সিচুয়েশনটা একটু ভিন্ন। বিশেষ করে 5 থেকে 7 বছর আগেও ইউরোপের প্রথম সারির দলগুলো যেমন ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল বা চেলসি, স্পেনের রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, এবং ইটালির ধরেন আপনার ইন্টার মিলান, এসি মিলান বা জুভেন্টাস, এই সমস্ত টিমগুলো আসলে ইউরোপা লিগে খেলতে তেমন আগ্রহী ছিল না। ওরা যদি খেলতে হতো তাহলে দ্বিতীয় সারির কোনো টিমকে পাঠিয়ে দিত। অর্থাৎ এই ইউরোপা লিগটি কয়েক বছর আগেও সেরকম জনপ্রিয়তা ছিল না, কিন্তু এই হালের পরিবর্তনের সাথে সাথে ইউরোপের প্রথম সারির যে দলগুলো রয়েছে ওই দলগুলো এখানে অংশগ্রহণ করতে শুরু করে যাদের খারাপ পারফরমেন্সের কারণে, এবং আস্তে আস্তে এই ইউরোপা লিগটিও অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে প্রায় সব দলগুলোই এটাকে অনেকটা মর্যাদার একটি টুর্নামেন্ট হিসাবে গণ্য করে। এর অন্যতম কারণ হচ্ছে ইউরোপের বড় বড় দলগুলো সেখানে খেলতে বাধ্য হচ্ছে, বিশেষ করে ইংলিশ লিগ এবং ইটালিয়ান লিগের বড় বড় কয়েকটি দল সেখানে নিয়মিতই খেলতেছে, কারণ ইংলিশ লিগে অনেক ইনভেস্টমেন্ট এসেছে এবং নতুন কয়েকটি টিম অনেক শক্তিশালী হয়ে উঠেছে, যার দরুন অনেক ঐতিহাসিকভাবে খুবই শক্তিশালী টিমও সেখানে খেলতে বাধ্য হচ্ছে। লিভারপুল, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম, এই সমস্ত টিমগুলো হরহামেশাই ইউরোপা লিগে অংশগ্রহণ করতেছে, এবং ইটালি থেকে এসি মিলান বা জুভেন্টাস, ইন্টার মিলানের মতো দলগুলো প্রায় এই ইউরোপা লিগে অংশগ্রহণ করতেছে। সেজন্য এই প্রতিযোগিতাটি অনেকটা মর্যাদাপূর্ণ হয়ে উঠেছে এই মুহূর্তে। আজকের এই ম্যাচটি আসলে অনেকটা হতাশ করেছে। ফুটবল পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে কোনো এন্টারটেইনমেন্ট ছিল না। প্রথম হাফে টটেনহাম একটি গোল করতে সক্ষম হয়, এবং পরবর্তী সম্পূর্ণ ম্যাচ ঢিলেঢালা অবস্থায় খেলা হয়েছে। টটেনহামের বর্তমান যে টিমটি রয়েছে এর থেকে আরও ভালো টিম নিয়ে টটেনহাম বিভিন্ন কম্পিটিশনে খেলেছে। আনফর্চুনেটলি ওরা কোনো কম্পিটিশন জয়লাভ করতে সক্ষম হয়নি 2008 সালের পর থেকে। ওদের অনেক ভালো কোচও ছিল। পচেটিনো অনেকদিন কোচ ছিলেন, উনি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছেন। পরবর্তীতে মরিনহিও অনেকদিন কোচ ছিলেন, অ্যান্তোনিও কন্তেও টটেনহামের কোচ ছিলেন। ওই সময়কার টিমগুলো কিন্তু বর্তমান টিমের সাথে যদি তুলনা করা হয় তাহলে অনেক ব্যবধান লক্ষ্য করা যায়, কিন্তু ওই টিমগুলো কোনো কাপ জয় করতে পারেনি। বর্তমানে যে কোচ রয়েছেন আগ্নে পোস্টোগ্লু, উনি অস্ট্রেলিয়ান একজন কোচ,
উনি ফাইনালি একটি ট্রফি জয়লাভ করতে সক্ষম হয়েছেন এবং এই ট্রফিটি অনেকটা মর্যাদাপূর্ণ বলা যায়। এবং টটেনহামের বর্তমান যে স্কোয়াডটি রয়েছে বেশিরভাগ প্লেয়াররা কিন্তু তরুণ, সেটা টটেনহামের পরবর্তী ফুটবল প্রজন্মের জন্য খুবই ভালো একটি শুরু হলো বলে আমার মনে হয়। অপরদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের খারাপ সময়টা কন্টিনিউ থাকলে এই মৌসুমে ওরা 16 নম্বর অবস্থানে রয়েছে অলরেডি এবং একেবারে শেষের দিকে একটি আশা ছিল হয়তোবা ওরা একটি ট্রফি জয়লাভ করতে সক্ষম হবে, কিন্তু সেটা সম্ভব হলো না। টটেনহাম ওদেরকে হারিয়ে দিল। এখন দেখার বিষয় হলো পরবর্তী মৌসুমে ওরা কীভাবে শুরু করে। স্কোয়াডে বর্তমান যে অবস্থা এবং ট্রান্সফার মার্কেটে ওদের পারফরমেন্স কীরকম হবে সেটা অনেকটা নির্ভর করতেছে সামনের বছরের পারফরমেন্স। তবে আমার মনে হয় ওদের ক্লাবটি আসলে রং ডাইরেকশনের দিকে যাচ্ছে। পরবর্তী মৌসুম শুরু হওয়ার 4-5 ম্যাচ পরে আসলে বোঝা যাবে। বর্তমান যে কোচ রয়েছেন রুবেন আমোরিম, ওনাকে অনেক ডাকডোল পিটিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে আসা হয়েছিল, কিন্তু আমি আমোরিম সম্পর্কে একটি ভিডিও বানিয়েছিলাম। আমার অবজারভেশন ছিল উনি খুবই তরুণ এবং ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো একটি টিমকে কোচিং করার মতো ওনার দক্ষতা এবং ওনার এক্সপিরিয়েন্স এখনও হয়নি। কাজেই এই রিক্রুটমেন্টটা একটি ব্লান্ডার ছিল এবং সেটা আগামী বছর প্রমাণ হয়ে যাবে। হয়তোবা রুবেন আমোরিম আগামী বছর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে কমপ্লিট করতে পারবে না। এই মুহূর্তে যেরকম পারফরমেন্স ওনার টিম দিচ্ছে এবং যেরকম মেন্টালিটি বা যেরকম বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পাচ্ছি ম্যানচেস্টার ইউনাইটেডের খেলাতে, এরকম কন্টিনিউ হতে থাকলে আগামী বছর 8 থেকে 10 ম্যাচ পরেও নাকি আর কোচ হিসাবে দেখা যাবে না, আবার ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যাকওয়ার্ড দিকে চলে যাবে। তবে সেটা সময়ই বলে দেবে। এই মুহূর্তে টটেনহাম ফ্যান্সদের জন্য অত্যন্ত ভালো একটি দিন এসেছে অনেক দিন পর এবং ওদের কংগ্রেচুলেশন। বাংলাদেশে টটেনহামে অনেক ফ্যান রয়েছেন, তাদেরকে অনেক কংগ্রেচুলেশন এবং পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।